কুড়মুড়ে মুচমুচে শাপলা ফুল পিঠা দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মশলাদার শাপলা ফুল পিঠা তৈরি করব, আর এই পিঠাগুলো খেতে হবে অসম্ভব মজার। ঘরোয়া উপকরণে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল পানি, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, 4টি কাঁচা মরিচ কুচি খুব কুচি করে আমি কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে একটা ভালোভাবে বলক তুলে নিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি আর 1 চামচ ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিব। আপনারা যদি ভেজা চালের গুঁড়িটা নেন তাহলে এখানে চালের গুঁড়ির পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে, আর যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে এই পরিমাপটাই ঠিক আছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা খুবই লো হিটে আছে। আমি কিছুক্ষণ চুলোতে এভাবে নেড়ে চেড়ে নিব। এরপর একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিব। একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে যতদূর সম্ভব এটাকে গরম অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে। এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। আর চালের গুঁড়ি অবশ্যই লাগবে, তা না হলে হাতে লেগে লেগে আসবে। ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আর ঠিক এইভাবে আপনাদেরকে এই ডোটা মুথে নিতে হবে। ঠিক যেভাবে চালের আটার ডো তৈরি করে নিতে হয় ঠিক একইভাবে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটি মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি রেখে দিব, সেটা দিয়ে ঝাল পিঠা তৈরি করে নিব। আর বাকি অর্ধেকটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর সেই ছোট লেচি থেকে আমি ছোট ছোট রুটি বেলে নিব। এখানে চালের গুঁড়িটা খুব বেশি দেখাচ্ছে, আসলে রুটি বেলতে আমার গুঁড়ি একটু বেশি লাগে। যাই হোক, এখন রুটি হয়ে গেছে। আর কীরকম চিকন রুটি করেছি দেখুন, একটু পাতলা করারই চেষ্টা করবেন। ঠিক এরকম রুটিটা হয়েছে। এখন আমি এটাকে 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পরে এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চিতে চাকুর সাহায্যে কেটে নিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। কেটে নেওয়ার পরে আমি ফোল্ডটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এর মাঝামাঝি যে ভাঁজটা আছে সেখান থেকেও আমি 1.5 ইঞ্চি পরিমাণে কেটে দিব। এবার আমি সর্বপ্রথম যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটাকেও খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে এখান থেকে যে একটা দাগ রয়ে গেছে এই দাগ থেকে আমি পুরা 2 ভাগ করে দিব রুটিটা। খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করুন। রুটিটাকে 2 ভাগ করে দেওয়ার পরে আমি একটু ফাঁকা করে দিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে, না হলে মাথাগুলো কেটে যাবে, ডিজাইন ভালো আসবে না। দেখুন এভাবে 2 ভাগে ভাগ করে দিয়ে এখন ম্যাজিক, আমি হাতের সাহায্যে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে দিব। আর দেখুন কত সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। কত সহজ তাই না? দেখে মনে হচ্ছিল কি না কিভাবে এই ডিজাইনটা তৈরি হয়েছে। আসলেই সহজ। এভাবে করে একসাথে 2টি করে ফুল তৈরি করা যাবে। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী ফুলটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে, শুধু হাতের সাহায্যে এভাবে ধরে ধরে ফোল্ড করলেই হয়ে যাবে। আবারও একবার ভালো করে লক্ষ্য করুন, তাহলে আর ভিডিও টেনে দেখতে হবে না, একবার দেখে গেলেই হয়ে যাবে। এবারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্লো করে ভিডিওটা করেছি। আর এই যে মাথাটা আছে না, এখানে কিন্তু একটু ভালোভাবে চেপে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এরপর এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু বড়, এজন্য একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসাথে কয়েকটা দেওয়া যাবে। এভাবে ছড়ানো জিনিসে এখানে দেখুন মাত্র 3টা পিঠাই ধরেছে। আমি 3টা করেই ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিব। আর দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট পরে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট হইলেই কিন্তু পিঠাগুলো মুচমুচে হয়ে যাবে। আর সাথে সাথে নামিয়ে নিতে হবে। আমি প্রথম ব্যাচে যে পিঠাগুলো ভেজেছি একটু লালচে বর্ণ ধারণ করেছে, সমস্যা নেই। এর পরবর্তীগুলো আমি হালকা কালার রেখে ভেজে নিব। আমি সময় তো আপনাদেরকে বলেই দিলাম, 2 মিনিট ধরে পিঠাগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এগুলো হয়ে গেছে, এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি ভেজে নিব। দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেল। আর হলুদে কিংবা
অতিথি আপ্যায়নে বা এই শীতে এই পিঠাগুলো কিন্তু বেশ জমে যাবে। তৈরি করে নিতে পারেন। বানানো কতটা সহজ দেখেই নিলেন, আর উপকরণও কত কম লাগে। আর পিঠাগুলো দেখুন কতটা কুড়মুড়ে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।